হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো থাম্বনেলটা দেখে কিন্তু বুঝতেই পেরে গেছেন কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কালিশ পরিচালিত, বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, মামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব অভিনীত বেবি জন সিনেমাটা নিয়ে আলোচনা করব, যেটা এই 25শে ডিসেম্বর কিন্তু সিনেমা হলে মুক্তি পেয়েছে। তা আমি সিনেমাটা দেখলাম, কেমন লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমরা কিন্তু সবাই জানি এই সিনেমাটা প্রেজেন্টার হচ্ছে অ্যাটলি, যে কিছুদিন আগে কিন্তু জাবান সিনেমাটা বানিয়ে বিশাল ব্লকবাস্টার দিয়েছিল। তো একটা এক্সপেকটেশন ছিল, তাও কিন্তু আমরা জানি যে এটা কিন্তু থেরির রিমেক। তারা কিন্তু বলছে না, তারা ইন্সপায়ার বলছে, কিন্তু ওভারঅল যদি আপনারা থেরি দেখে থাকেন তাহলে বুঝবেন এই সিনেমাটা কিন্তু পুরোপুরি থেরি রিমেক। কপি করেছে, প্রচণ্ডভাবে কপি করেছে সিনেমাটা। এবং আরেকটা জিনিস আমি এই সিনেমাটা দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে, এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, বিজয় সবাই হতে পারে না। বিজয় একজনই, ঠিক আছে, থালাপতি বিজয় একজনই, সে হচ্ছে সার লেভেল আলাদা। সে যেরকমভাবে সিনেমাটা পুল আপ করেছিল, মানে আমি থেরির কথা বলছি, যেরমভাবে তাকে সে অভিনয় করেছিল, যেরকম সে অ্যাকশন বা এক্সপ্রেশন দেখিয়েছিল, যাই করেছিল সেটা সেই পারবে, সেটা অন্য কেউ পারবে না। ঠিক আছে, আমি কিন্তু ট্রেলারটা যখন রিভিউ করেছিলাম বা রিয়াকশন দিয়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম, বরুণ ধাওয়ানের যে ডায়লগ ডেলিভারি, এটা যদি এরকমই থাকে তাহলে কিন্তু তার যে আগের ছাপড়ি টাইপের সিনেমাগুলো যেগুলো ফ্লপ হয়েছে সেরকম টাইপেরই কিন্তু তার ডায়লগ ডেলিভারি লাগছে। তো সিনেমার মধ্যেও কিন্তু সেটা প্রকাশিত, সেই জায়গা থেকে সে কিন্তু পুরোপুরি একদমই তাকে মানায়নি। সে ডায়লগ ডেলিভারি বা তার যে এক্সপ্রেশন সেটা কিন্তু একদমই সেরকমভাবে আমার ভালো লাগেনি। ঠিক আছে, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমার ভালো লাগেনি। কীর্তি সুরেশ এবং মামিকা গাব্বি কিন্তু ভালো অভিনয় করেছে, যেটুকুনি তারা সিন পেয়েছেন সেই জায়গাটায় তারা কিন্তু খুব ভালো অভিনয় করেছে। আমার কিন্তু তাদের অভিনয় খুব ভালো লাগে এবং তারা দুজন এত সুন্দর দেখতে, এবং সেই স্ক্রিন প্রেজেন্সটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে পাস্ট প্রেজেন্ট নিয়ে যে গল্পটাকে দেখানো হয়েছে সেটাও কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু ওই যে বললাম যে বরুণ ধাওয়ানকে কিন্তু এই চরিত্রে আমার খুব একটা সুইটেবল মনে হয়নি। বেশ কিছু জায়গায় কিন্তু বোরিং লাগছিল, বেশ কিছু জায়গায় ল্যাগ করছিল। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই সিনেমার মধ্যে যেটা আমাকে বেশি নজর কেটেছে সেটা হচ্ছে জ্যাকি শ্রফ, তারপরে হচ্ছে রাজপাল যাদব, এদের অভিনয়, এরা কিন্তু অভিনয় মারাত্মক করেছে, মানে সেটা সত্যি দারুণ। মানে আমাকে এদের অভিনয় আমাকে মুগ্ধ করেছে, দারুণ অভিনয় করেছে। এবং এই সিনেমার কিছু প্লাস পয়েন্টও আছে যেগুলো আমি বলবো, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, বেবি জনের যে টাইটেল ট্র্যাকটা, ওই টাইটেল ট্র্যাকটা বিভিন্ন সময় যেরমভাবে তারা ইউজ করেছে সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং সাউথের যারা ডাইরেক্টর বা সাউথ সিনেমা যারা তৈরি করেন, মাস এন্টারটেনমেন্ট কী করে তারা তৈরি করেন সেটা কিন্তু ভালোভাবে তারা ফুটিয়ে তোলেন। এবং সেই যে বিভিন্নভাবে ক্যামেরা সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স, গ্র্যান্ডার, স্কেলিং, এগুলো কিন্তু খুব ভালোভাবে তারা তৈরি করেন, সেটা কিন্তু এই সিনেমায় পরিষ্কার বোঝা যায়। কালিস কিন্তু এই সিনেমায় খুব ভালোভাবে সেটা ফুটিয়েছে। কালিস কিন্তু অ্যাটলির একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তো অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন মানে তার ছায়াটা তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু বোঝা গেছে। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এই সিনেমাটায় সত্যিই প্রশংসনীয়। ওই জায়গাটা কিন্তু আমার খুব মানে লেগেছে, সেটা হচ্ছে যখন ওই জ্যাকি শ্রফের ছেলেকে মানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এবং যখন জ্যাকি শ্রফ আসবে তাকে দেখতে, সেই জায়গাটায় যে এরকমভাবে রিভিল করবে পুরো শরীরটা, সেটা কিন্তু সত্যি গায়ে কাটা দেয় ওই জায়গাটা। এবং এই সিনেমার মিউজিকও কিন্তু মানে মোটামুটি টুকটাক মিউজিকগুলো ভালো হয়েছে, খারাপ বলবো না। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশনও কিন্তু আমাকে নজর কেড়েছে। অ্যাকশনটা কিন্তু বরুণ ধাওয়ান খুব ভালো করেছে, খুবই ভালো হয়েছে, এবং অ্যাকশন ডিজাইন, অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু খুব ভালো হয়েছে। তো ওভারঅল সিনেমাটা বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। এবং আমার যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম কিন্তু সিনেমাটা হয়নি। ঠিক আছে, আর আমি আবারও একটা কথা বলবো, বিজয় কিন্তু একজনই হয়, মানে বিজয়ের মতো কেউ হতে পারবে না, তার একটা অন্য লেভেল আছে, সেই লেভেল কেউ টাচ করতে পারবে না। তা আমার এইটাই রিয়াকশন এই সিনেমাটা দেখে, যে আপনারা গিয়ে একবার ওয়ান টাইম ওয়াচ করতে পারেন। এটা মোটামুটি ঠিকঠাক সিনেমা, এটা আমি বলতে পারি। তো আপনাদের যদি কেউ দেখে থাকেন এই সিনেমাটা, তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।